সাসপেনশনের পর বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ শুভেন্দুকে। বিধানসভায় উস্কানিমূলক মন্তব্য এবং সংবাদ মাধ্যমে মিথ্যাচারের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সাসপেনশনের বৈধতা নিয়ে প্রশ্ন শুভেন্দুকে পাল্টা নিশানা মুখ্যমন্ত্রী। গতকাল সাসপেন্ড হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ধর্ম নিয়ে মন্তব্য করার জন্য মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়। এদিন রাজ্য বিধানসভায় সেটি পাঠ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাকে সমর্থন জানান অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার। হিন্দু হিসেবে না, হিন্দু ভোট পাওয়ার জন্য করছেন। ওরা না হিন্দু না মুসলমান, ওরা কি আমি জানি। বিরোধী দল বিজেপি ও বিরোধী দলনেতা নমনীয় হলে সাসপেনশন তুলে নেওয়া হতে পারে, ইঙ্গিত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা বিধানসভায় যদিও বিরোধী দলনেতা সহ 3 বিজেপি বিধায়কের বিরুদ্ধে আনা সাসপেনশন সম্পূর্ণ অবৈধ বলেই মনে করেন শুভেন্দু অধিকারী। নাম না করে শুভেন্দুকে পাল্টা নিশানা মুখ্যমন্ত্রীর। একটি ধর্মকে বিক্রি করে খাচ্ছেন বিরোধীরা, মন্তব্য মমতার। তৃণমূল কংগ্রেসের আনা সাসপেনশন প্রস্তাব সম্পূর্ণভাবে অবৈধ। ওরা ওদের প্রস্তাব এনে হিন্দু আস্থাতে আঘাত করেছে, তাই ওরা তাদের সাসপেনশন প্রস্তাব প্রত্যাহার ওরা আমাদের 4 জনকে শুধু বাইরে রাখেনি, সমগ্র সনাতন হিন্দুদের আস্থার উপরে আঘাত করেছে। হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? হিন্দু ধর্মটা কি এত ছোট? এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজেপি পরিষদীয় দলের তরফে বিধানসভায় ধর্ণা কর্মসূচি চলে। হিন্দু বিরোধী সরকারের প্রয়োজন নেই, মা সরস্বতীর অপমান মানছি না, মানব না স্লোগান তুলে বিক্ষোভে সামিল হয় গেরুয়া শিবির। কলকাতা টিভি। বিধানসভার অধিবেশন থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের জঙ্গি যোগ নিয়ে শুভেন্দুর মন্তব্যের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা। প্রধানমন্ত্রীকে চিঠি দেব, জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ব, খোলা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। যদি প্রমাণ করতে পারেন, একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব। কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে যোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের যোগ রয়েছে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গেও। বিজেপির এই অভিযোগ দীর্ঘদিনের। একাধিকবার মমতার সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ তুলে কটাক্ষের সুর শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর গলায়। এবার বিরোধী দলনেতার মন্তব্যের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে, এত সংগ্রাম করার পর, যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। শুভেন্দুর মন্তব্যের বিরোধিতায় চিঠি দেবেন প্রধানমন্ত্রীকে। বিধানসভায় জবাবি ভাষণে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বিরোধী দলনেতা হিসেবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা, আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। আপনারা তো বর্ডারে গিয়ে উস্কে ছিলেন, বাংলায় উস্কে ছিলেন, ভুলে গেছিলেন বাংলাটা দেশের মধ্যে, বাংলাটা দেশের বাইরে নয়। সোমবারই বিধানসভায় উস্কানিমূলক মন্তব্যের জেরে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশও দেওয়া হয় শুভেন্দুকে। এই আবহে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে খড়গহস্ত মমতা। একাধিক ইস্যুতে শুভেন্দুকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। কলকাতা টিভি।
রাজনীতিতে ধর্ম সংকট। বিধানসভায় নাম না করে মুখ্যমন্ত্রী তোপ বিরোধী দলনেতাকে। আমাকে ধর্ম শেখানোর দরকার নেই, আমি ব্রাহ্মণের মেয়ে। আমার বাবা পাড়ায় পণ্ডিত বাবু বলে পরিচিত ছিলেন। বাবা মা ভালোবাসার শিক্ষা দিয়েছেন, মন্তব্য মমতার। আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলেই ভালো হতো। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। মারা গেছেন মাত্র 40-42 বছর বয়সে, তখন আমরা খুব ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই। আপনারা আমাকে 50 টাকা লাগালে দিন আমার গায়ে ফোস্কা পড়বে না, কিন্তু সবার পিতামাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে। আপনি কথায় কথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলেন, আমি বলতে চাই না কথাটা, কিন্তু আমি বলছি কোট করে, আমি তারপরে উইথড্র করে নেবো যেটা বলেছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলো ব্যাংকশাল আদালতের 19 নম্বর ঘরে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মঙ্গলবার নমুনা পরীক্ষা হয়। এর আগে এই মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়েছে। সিবিআই এর ধারণা, কাকু ইচ্ছাকৃতভাবে স্বর বিকৃতি ঘটিয়েছিলেন। সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কুন্তলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আবেদন জানায় আদালতে। সেই আবেদন মেনে আদালত মঙ্গলবার কুন্তলকে হাজিরা দিয়ে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার নির্দেশ দেয়। সেই মতো এদিন কুন্তলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়। কুন্তল এখন জামিনে মুক্ত। তথ্যগুলো সিবিআই হাতে পেয়েছে, আমি তাই চাইছি যে নিরপেক্ষ তদন্ত হোক। দিব্যেন্দু অধিকারী বলুন, তারপরে আপনি ভারতী ঘোষ বলুন, এদেরকে অবশ্যই ডাকা উচিত, ডেকে নিরপেক্ষ তদন্ত করা উচিত। তাদের রোল সিবিআই বলতে পারবে খুব ভালো করে, এবং আমি চাই যে নিরপেক্ষ তদন্ত হোক। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। তৃণমূল বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। বিধানসভায় বলিষ্ঠ, সুষ্ঠু, সুসংযত ভাষায় সুন্দরভাবে বক্তৃতা দিয়েছেন তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। মঙ্গলবার বিধানসভায় ভাষণে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এভাবেই ভাষণ দিতে হয় বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। খুবই বলিষ্ঠভাবে, সুন্দরভাবে, সহজাতভাবে, সুষ্ঠুভাবে, একেবারে সুষ্ঠুগত কাঠামোর মধ্যে নিয়ে এসে সুসংগত ভাষায় সুন্দরভাবে বক্তৃতা করছেন। পার্লামেন্টের বক্তৃতা এটা কিন্তু বিধানসভার বক্তৃতা যদি কারো কিছু বলার থাকে, তার জন্য সময় থাকে, আর্গুমেন্ট দিয়ে কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে। গণতন্ত্র এটাই সৌভাগ্য, গণতন্ত্র এটাই সৌভাগ্য। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে। সব রাজনৈতিক দলেরই সংগঠন গুছিয়ে ময়দানে নামার সময়। অথচ বীরভূম জেলার ছবি কিছুটা ভিন্ন। জেলায় শাসক বিরোধী দুপক্ষেরই সংসারে তুমুল দ্বন্দ্ব। গোষ্ঠীকন্দল সামলাতেই ল্যাজে গোবরে পরিস্থিতি ঘাসফুল ও পদ্ম শিবিরের। খাতায় কলমে বীরভূম জেলার দায়িত্বে থাকলেও অনুব্রত বা কেষ্টমণ্ডল জেলে থাকাকালীন জেলা সামলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটি। সে সময় জেলায় জেলা সভাধিপতি কাজল শেখের একাধিপত্য ছিল সর্বজনবিদিত।
কিন্তু কেষ্টমণ্ডল জেল থেকে বেরোতেই খেলা ঘুরে গেল। কোর কমিটি বজায় রেখে দলের দায়িত্ব সামনে থেকে সামলানোর ভার তাঁর কাঁধেই রাখেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে দ্বন্দ্বের কথা স্বীকার না করলেও ভেতরে ভেতরে টানাপোড়েন যে রয়েছে তা বোঝাই যাচ্ছিল। জেলার বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে গণ্ডগোলের আঁচ টের পাওয়া যাচ্ছিল। এর মধ্যে বীরভূমের নানুরে কেষ্ট অনুগামী তৃণমূল কর্মী সমর্থকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। কাজল অনুগামীদের মারধরেই মহিলার মাথা থেকে ঝরে রক্ত। রক্তাক্ত অবস্থায় দুজন কেষ্ট অনুগামী নানুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ অস্বীকার কাজল অনুগামীদের। শাসক দলের মতো একই ছবি বিরোধী শিবিরেও। প্রায় জন্মলগ্ন থেকে গোষ্ঠীকোন্দলে দীর্ণ বীরভূম বিজেপি। বিরোধী দল হিসেবে সরকার বিরোধী পদক্ষেপের বদলে জেলার বিভিন্ন নেতা বিভিন্ন সময় একে অন্যের বিরুদ্ধে নিশানা তাক করে রেখেছেন। কখনো দুধকুমার মণ্ডল বনাম ধ্রুব সাহা, কখনো আবার অনুপম হাজরার তোপ ধ্রুব সাহার বিরুদ্ধে, কিংবা কখনো জেলার নেতাদের নিশানায় জগন্নাথ চট্টোপাধ্যায়। জেলা বিজেপির নিচুতলার কর্মীরাও পিছিয়ে থাকেননি। এবার জেলা সভাপতি ধ্রুব সাহাকে সরাসরি চিটফান্ডের সঙ্গে জড়িত বলে তোপ দেখে সমাজ মাধ্যমে পোস্ট করলেন প্রাক্তন জেলা সহ সভাপতি অনিল সিং। যারা বিজেপিকে নিয়ে ছিনিমিনি খেলছে পশ্চিমবাংলায়, প্রত্যেক জেলার হয়তো জেলা সভাপতিরাও কিছু কিছু জায়গায় আছে, যেমন আমাদের বীরভূমের জেলা সভাপতি। আমাদের দলের নেতারা পয়সা খাচ্ছে তার অনেকবার তথ্য আমি মিডিয়ার সামনে দিয়ে এসেছি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। তাদের ডকুমেন্টস সমেত আমি টোটাল ডকুমেন্টস দুর্নীতির তথ্য কপি তুলে আমি যারা রাজ্যে বসে আছে সেই রিসিভ সেকশনে তাকে দিয়ে এসেছি। আমাকে রিসিভ দেওয়া হয়নি পর্যন্ত। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা। পাল্টা অনিল সিংকেই প্রতারক বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীকোন্দল সর্বত্র হয়েছে, শুধু কাটমানি তোলাবাজি এবং মানুষের চাওয়া পাওয়ার জায়গায় হাত রেখে তৃণমূল কংগ্রেস চলছে। তৃণমূল কংগ্রেস আগামী সময় 2026-এ বানের জলের মতো ভেসে যাবে, মৌরাক্ষী নদীর জলে এরা ভেসে যাবে। মানুষ তার জন্য জোট বাঁধছে, একত্রিত হচ্ছে। ভোটের আগে নিজের ঘর গুছিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলায় প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য। সেখানে বীরভূমের শাসক বিরোধী দুপক্ষই নিজের জালে বল ঢোকাতে ব্যস্ত থাকায় ঘর গোছানোর প্রক্রিয়া প্রায় মাথায় উঠেছে বলাই যায়। সেক্ষেত্রে এই জেলা যে তৃণমূল বিজেপি দুপক্ষেরই মাথা ব্যথার কারণ হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি দলের গোষ্ঠীদ্বন্দ্ব, এ মতো অবস্থায় বীরভূম জেলায় অবশ্যই এই পুরো বিষয়টিকে উভয় দলই পাত্তা দিতে না চাইলেও তাদের যে যথেষ্ট অস্বস্তি বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। মারের বদলা মার। বিজেপির দলীয় সাংগঠনিক সভায় নিদান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই ভাষা শোভনীয় নয়, সুকান্তকে খোঁচা তৃণমূলের। কেউ মারতে এলে কেউ মারতে এলে একদম আমাদের শাস্ত্র বলছে। সুকান্ত মজুমদারের মারের বদলে মারের নিদান। সম্প্রতি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনা। ঠিক কি বলেছিলেন সুকান্ত মজুমদার, কি নিয়ে এত বিতর্ক? ঘটনার সূত্রপাত শনিবার। শান্তিপুর ব্লক অফিসে বিজেপির অবস্থান বিক্ষোভে তৃণমূলের দলীয় প্রতীকের অবমাননা এবং সরকারি আধিকারিককে হেনস্থা করার অভিযোগ তুলেছিল ঘাসফুল শিবির। এরপর পাল্টা তৃণমূলের অবস্থান বিক্ষোভের সময় পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতির ঘরে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের প্রেক্ষাগৃহে দলীয় নেতা কর্মীদের নিয়ে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই তিনি কার্যত পাল্টা মারের নিদান দেন। দাদা আমাকে মারতে এসেছিল, ধরে ফাটিয়ে দিয়েছি, আমি দেখে নেব চিন্তা। তৃণমূল মানে হচ্ছে একটা ভাইরাস। এই ভাইরাসের জন্য যে অ্যান্টিডোট, যে ওষুধ দেওয়া দরকার আপনি দিন। ভারতীয় জনতা পার্টি আপনার সাথে আছে, ভারতীয় জনতা পার্টি আছে। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু শাসক বিরোধী তরজা। রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মুখে এই ভাষা কি আদৌ শোভনীয়? এই প্রশ্নই তুলেছে বিরোধীরা। আমি বলবো অ্যাকচুয়ালি ওনার মতো একজন মানুষ, সেন্ট্রাল গভর্নমেন্টের একজন প্রতিমন্ত্রী, তারপরে ওনার থেকে এই ধরনের ভাষা আমি প্রত্যাশা করি না। আর বিজেপির কোনো কর্মী সমর্থকের গায়ে হাত দেওয়া হয়নি। ঘটনার যেটা ঘটেছে সেটা প্রশাসন নিশ্চিতভাবে দেখবে। উনি যেটা বলেছেন সেটা ওনার সৌজন্য।
আমি বলবো যে এই ধরনের কথা না বললেই ভালো হয়। যদিও পরে সুকান্ত বলেন তার দল কাউকে আঘাত করবে না, তবে তা প্রতিরোধ করতে হবে। তবে সুকান্তর এই মন্তব্যকে ইস্যু করতে ছাড়ছে না বিরোধীরা। রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। হাওড়ার রামকৃষ্ণপুরে স্বামী বিবেকানন্দের পদার্পণের ১২৫ বছর স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয় বিবেক দুয়ার। মঙ্গলবার উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ। কলকাতার বাদুর বাগানের বাসিন্দা ছিলেন নবগোপাল ঘোষ। তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ ধন্য। হাওড়ার রামকৃষ্ণদেবের নাম জড়িয়ে থাকায় তিনি ৮১ নম্বর রামকৃষ্ণপুর লেনে ২৫ কাঠা জায়গা কেনেন। তিনি ও তার স্ত্রী নিস্তারিণী দেবী বাড়ি করে বসবাস করতে শুরু করেন। ১৮৯৮ সালের ৬ই ফেব্রুয়ারি সন্ন্যাসীদের নিয়ে ৩টি নৌকো নিয়ে রামকৃষ্ণ গঙ্গার ঘাটে এসেছিলেন। স্বামী বিবেকানন্দ এখান থেকে খোল করতাল বাজিয়ে খালি পায়ে তিনি নরগোপাল বাবুর বাড়ি যান। সোনার কৌটোয় রামকৃষ্ণদেবের অস্থিভস্য নিয়ে আসেন। বার্লিন থেকে আনা একটি পট প্রতিষ্ঠা করেন। সেই সমস্ত মুহূর্তের ১২৫ বছর উপলক্ষে বিবেক তোরণ করার পরিকল্পনা নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে সেটি তৈরি হয়। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ সহ মাঠের অন্যান্য সন্ন্যাসীরা। ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায় সহ বিশিষ্টজনেরাও। অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য জায়গা যেখানে ঠাকুরের ভক্ত গোপাল ঘোষ নিস্তারিণী দেবী একটা আদর্শ জীবন দেখিয়ে গেছে ঠাকুরের কৃপায়। ঠাকুর বলতেন গৃহস্থরাও তো ভগবান লাভ করতে পারে, তো ওটা উদাহরণ রেখে গেলেন নিস্তারিণী গোপাল ঘোষ। ওদের স্মৃতিতে ওদের বাড়িতে কাছে আছে ১২৮ বছর থেকে ঠাকুরের পুজো হচ্ছে। সময় আরেকটা বিরতির সঙ্গে থাকুন। কুম্ভের জল স্নানের উপযুক্ত নয়। জলে অত্যাধিক মাত্রায় ফিক্যাল কলিফর্ম নামক ব্যাকটেরিয়ার উপস্থিতির কথা জানিয়ে জাতীয় পরিবেশ আদালতে রিপোর্ট পেশ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। তারপরেই যোগী সরকারের বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের। ২৭ বছর পর কুম্ভের জল স্নানের উপযুক্ত নয়। জাতীয় আদালতের রিপোর্ট কেন্দ্রের। কুম্ভে পুণ্য করতে গিয়ে ডুব দিচ্ছেন দূষিত জলে। জাতীয় আদালতের রিপোর্ট পেশ করে এমনই আশঙ্কা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। তথ্য অনুযায়ী নদীর জল পরীক্ষা করে দেখা গিয়েছে বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের নিরিখে ওই জল স্নানযোগ্য নয়। জলে ফিক্যাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা অত্যধিক। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্ধারিত সীমা অনুযায়ী প্রতি ১০০ মিলিলিটার জলে সর্বাধিক ২৫০০ ফিক্যাল কলিফর্ম ব্যাকটেরিয়া থাকলে তা খুব বেশি ক্ষতিকর নয়। তবে প্রয়াগরাজের জলে কি পরিমাণ ফিক্যাল কলিফর্ম পাওয়া গিয়েছে তা প্রকাশ্যে আসেনি। জাতীয় পরিবেশ আদালতে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন এজলাস ওই রিপোর্ট খতিয়ে দেখে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ব্যাখ্যা জানতে চেয়েছে। নদীতে দূষণের মাত্রা কমাতে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি পদক্ষেপ করছে তা জানতে চায় পরিবেশ আদালত। বুধবার ভার্চুয়াল হাজিরা দিয়ে এই বিষয়ে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসনকে এর আগেও একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছিল পরিবেশ আদালত। তবে সে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেবল জলের নমুনা পরীক্ষার রিপোর্টই আদালতে জমা করেছে। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে একটি বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য ফের নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।